শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি। এতে যোগ দেয় দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। যুব নেতৃবৃন্দের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভীষণ বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। এদিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের সংসদ বেশি প্রাণবন্ত। বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কাজ করছে। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতেই ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসেবে কাজ করছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি গোষ্ঠী আওয়ামী লীগের মিছিলে ইন্ধন যোগাচ্ছে। আওয়ামী লীগের দু এক জায়গায় টুংটাং ঘন্টার মতো একটু মিছিল দেখা যাচ্ছে, তো আমার মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ইন্ধনে এই মিছিলটা হচ্ছে। এদিন সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের ৩৯তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনে অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা রাখা প্রয়োজন। আমি বিশ্বাস করি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সমাজের উন্নয়নে সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সব সংগঠনকে সেবামূলক কাজের মধ্য দিয়ে মানবতার পাশে দাঁড়াতে হবে। উন্নত বাংলাদেশ গঠনের পথকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন।